হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাংলাদেশের যত আর্মি অফিসার আছেন, বিজিবি বিটিআর অফিসার আছেন, বাংলাদেশের গভর্নমেন্ট অথরিটি আছেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ। এই শেখ হাসিনার দাবড়ানোর জন্য ছাত্রদের আগে আমি ছিলাম। আমার নেতৃত্বে ছাত্ররা ফলো করেছে। এখন আমরা আগোচ্ছি ফারাক্কার দিকে। আপনারা বাংলাদেশের আর্মি, আপনারা বেশি আঙ্গুল চষেন নাকি সারা বছর ধরে? আপনারা বেতন দেন কি জন্য? ইন্ডিয়ান রর অফিসার কাজ করার জন্য? ইন্ডিয়ান রর হয়ে কাজ করতেছেন? ফারাক্কা করেছে কাছে কি জন্য? ফারাক্কা বাদই তো এতক্ষণ আপনাদের বোম্বাই রয়ে দেওয়ার কথা। তোরা যে সময় সে সময় পানি আটকাই থুবি, পানি আটকাই থুয়ে যেটা মনে করেন কি নর্মাল যে লেভেল, ওই লেভেলের তো উপর বিপদ সীমার উপর দিয়ে বহন করবি। বহন করার পরে ওরা ছেড়ে দিয়ে বাংলাদেশে বিপদ হয়ে যাবি। এই যে হাজার হাজার কোটি টাকা কোন ডিফারেন্স হয়ে গেল, এই কোটি টাকা কি আপনারা আর্মি আপনারা দেবেন নাকি আপনারা ইন্ডিয়ার টেনে দেবেন? আপনার নরেন্দ্র মোদী রেকর্ড আপনাকে মনে নাই যে বাংলাদেশের পিলখানা হত্যা ঘটাইছিল নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে এক হয়ে? নাকি আবার নতুন করে দেখাতে হবে আপনাদেরকে? আপনারা ভয় পান? আপনারা লোক কম? আপনারা লোক কম না। আপনাদের কতবার বলা হয়েছে যে ইন্ডিয়ার মুসলমানরা শুধু ওয়েটিং এ আছে যেন ইন্ডিয়া কোনো মতে বাংলাদেশ অথবা পাকিস্তানের সাথে যুদ্ধ আরম্ভ করে। ওরা খেপে উঠবে ভিতর থেকে। আপনারা বাংলাদেশের জনগণের টাকা খান আঙ্গুল চষার জন্য। জনগণের যদি স্টুডেন্টের সব করতে হলো, জনগণ যদি করতে হলো, তাহলে আপনারা কি জন্য টাকা নেবেন? আর মানুষের সামনে তো দেন কি আপনারা হিরো? আপনারা হিরো কি দেশের ভিতরে আর্মি কাজ করে হিরো হওয়ার জন্য? হিরো হওয়ার জন্য আর্মি কোথায় কাজ করে? যুদ্ধের ময়দানে। আপনারা দেশের ভিতরে যুদ্ধ করে কারণ আরে বাবা আমরা হিরো হয়ে গেছি, আমরা হিরো হয়ে গেছি, আমরা এই করতেছি এই করতেছি। আপনারা বাল করতেছেন, বালের আর্মি আপনারা। ওই বালের চাকরি না করে যায় বাড়ি যায় বইয়ের দোষ চুষে দেন কি? মুখ খারাপ করে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। এতদিন আপনাকে বোঝেন না? ফারাক্কা ওপেন হয়েছে, আপনারা মানুষ জনগণ হেল্প করতে যাচ্ছেন। কি জনগণ হেল্প করবে? ফারাক্কা আউট করে দেন। আর যদি ফারাক্কা আউট না করতে পারেন তাহলে ওই ফারাক্কার উপলক্ষে ওই ফারাক্কা উচ্চতা করে আরেকটা ফারাক্কা তৈরি করেন। হ্যাঁ, প্রবাসী ভাইরা কি বলেছে? আপনাদের যত টাকা লাগে প্রবাসী ভাইরা পাঠাতে চাইছে। কত টাকা লাগবে আপনাকে? আপনাদেরকে যে আর্মি সেনা প্রধান হন ইন্ডিয়াতে আপনাদেরকে বলে কি আপনাদের আশেপাশে যা আছে সব র অফিসার আমাদের মতো কাজ করেন, আপনাকে মেনে দিবেন। আর আপনারা যদি আমাদের মতো কাজ করতে আপনাকে মেনে দিবেন, আপনাকে ইন্ডিয়া ভিসা দিতে দিবেন। সমস্যা হলে আপনারা ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন পলাই চলে যেতে দিবেন, তাই না? এই জন্য বাংলাদেশের লোকগুলো জন্মভূমির লোকগুলো এত প্রেশারে রাখবেন। হ্যাঁ, এত প্রেশারে রাখবেন? আপনারা কি জন্য প্রেশার রাখছেন আমার এই বাংলাদেশের লোকগুলোকে? তারা কেউ আমার দেশবাসী, কেউ আমার ভাই, কেউ আমার আত্মীয় স্বজন। তাহলে সবার উপরে একটাই পরিচয় আছে যারা ইসলাম, তারা ইসলামিক ভাই। তারপরে একটাই পরিচয় আছে যারা হিন্দু, তারা আমাদের উপর বিশ্বাস করে আমাদের দেশে আছে। তাহলে সবাই তো আমাদের কাছের লোক। তাহলে আপনারা কি জন্য বেইমানি করতেছেন আর্মি হয়ে? আপনারা পারেন না এমন কি আছে? আপনাদের জীবন নিয়ে ভয় লাগে? জীবন নিয়ে তো ভয় লাগেনি যে সব আপনারা ঢাকায় যে প্লেনের উপরে বাংলাদেশি ঢাকার স্টুডেন্ট ঢাকা বিভিন্ন জায়গায় উপরতে পেট্রোল মেরে আগুন ধরাই দিলেন। সেই সময় তো আপনাদের ভয় লাগে নাই? সেই সময় তো মনে হাসি মনে মারিছেন। আর যেই দেখিছেন যে আপনারা সাপোর্ট পাচ্ছেন, হ্যাঁ পুলিশ পলাইছে, আপনাদেরও পলাতে হতে পারে, আপনি খাটায় পুরোপুরি সাপোর্ট নিয়ে নিলেন। সাপোর্টটা আপনারা এখনো করতে চাচ্ছি। তাহলে আপনাদের যে করণীয় সে করণীয় কাজ করে। আপনাদের দেশের ভিতরে কোনো কাজ নাই। দেশের ভিতরে আপনারা এসে সুখালে আঙ্গুল চষবেন আর দেখবেন দেশে কি হচ্ছে না। পুলিশের দায়িত্ব পালন করতেছে নাকি, র্যাবের দায়িত্ব পালন করতেছে নাকি, জনগণ ধরবেন কিছু। আপনি র্যাব 5টা অফিসারটা ধরে নিয়ে চলে যাবেন। তো তোরা তোকে দায়িত্ব পালন করতেছিস নাকি? 5টা পুলিশ অফিসারটা ধরে নিয়ে যাবেন, আমরা তো খুশি। তোরা তো দায়িত্ব পালন করতেছিস নাকি? সাধারণ জনগণের উপরে শক্তি দেখান। হ্যাঁ, আবার সাধারণ জনগণের কাছে আপনারা ভালো হন। কোন দিকে আছেন আপনারা? কোন দলে আছেন? আপনাদের কাজ যুদ্ধ করা, যুদ্ধ করে যায়। হ্যাঁ, প্রথমে ফারাক্কা বাস্ট করে দিন, ফারাক্কা এটা তৈরি করেন। 2 নম্বরে আপনারা যদি এতই পাইলট হয়ে থাকেন, যুদ্ধবাদী হয়ে থাকেন, হিরো হয়ে থাকেন, বাংলাদেশ ছিল কলকাতা। দেশ তো কোনো সরকারের বেচার নিয়ম নেই। শেখ মুজিবের বাপের দেশ না, শেখ হাসিনারও বাপের দেশ না যে শেখ মুজিবার চাইলেও যুদ্ধের সময় বেঁচে দিলাম ইন্ডিয়ারাতে। তাহলে কলকাতা বাংলাদেশের আন্ডারে কলকাতা ফেরত নিয়ে আসেন। লাকসাম বাংলাদেশের আন্ডারে লাকসাম ফেরত নিয়ে আসেন। বাংলাদেশের জনগণ যারা বোঝে কম তারা আপনাকে উপরে বসাই দিচ্ছে যে হিরো হিরো হিরো। সেই সময় অরিজিনাল যে হিরো, সে হিরোর সিট দেবো আমি। দেখি যে দিল সে হরেন বাজাতে বাজাতে গেলে জায়গায় এসে
যে হ্যাঁ কথা ঠিক আছে। হিরো কারে বলে? হিরে দেশের টা খায় দেশের জনগণের উপরে রাজদরবারে করে হিরোগিরি ঠাপান। হিরো কারে বলে? হিরোগিরি আসেন আমি আপনাকে বুঝুই। দেশের জনগণের ন্যায্য পাওনা আপনি ফেরত এনে দেবেন, তাকেই বলে হিরো। দেশের জনগণের ন্যায্য পাওনা ইন্ডিয়ার কলকাতা, লাকসাম, আরো একটা আছে, এটা বলবো আপনাকে দুটি আগে ফেরত নিয়ে এসে দেন যে আপনারা কত বড় হিরো হয়েছেন। আপনারা দেশের সামান্য এখন হয়েছে বাঁধ, এই বাঁধ নির্মাণ করার নিয়ম আছে ইন্টারন্যাশনাল আইনে, যারা ইচ্ছা মতো পানি বন্ধ করবে, ইচ্ছা মতো পানি ছাড়বে। তাহলে তো ভিসা দুই দেশের লাগতো না, ভিসা এক দেশের হলে হয়তো ইচ্ছা মতো আমি যাবো, ইচ্ছা মতো আমি আসবো। ভিসা দুই দেশের লাগে কে? ও তৈরি করেছে, ও আমাকে কাছে শুনে পানি ছাড়বি, আমাকে কাছে শুনে পানি বন্ধ করবি। যদি তা না পারে তাহলে পার্মানেন্টলি পানি বন্ধ করে রাখবি, পানি কোনোদিন ছাড়বি নেই। কথা কি বুঝেছেন? আমাদেরকে তো পানি দেবেই না, সেই পানি আমাদের দরকার নেই। ও ইন্ডিয়ার মায়ের চুদি, আমরা নরেন্দ্র মোদীর মায়ের আমরা চুদি, আমরা বাঙালি, খাঁটি বাঙালি। আমরা 20 কোটি লোক হলে পারে 1000 কোটি ইন্ডিয়ানকে মোকাবেলা করার জন্য আমরা যখন তখন রেডি। আর আপনারা আর্মি, আপনি আর্মি শুধু উপরে দাঁড়ায় একবার বলেন আমরা প্রথম কাতারে দাঁড়াবো না। প্রথম কাতারে দাঁড়াতে আমাদের ভয় লাগতেছে। বাংলাদেশে যারা ইসলাম তারা এসে প্রথম কাতারে দাঁড়ান। আমার মতো এরকম আমার গ্রুপে হাজার হাজার ইসলাম আছে, এরা যে প্রথম কাতারে আমরা দাঁড়াই যাবানি যুদ্ধের জন্য। শুধু আমাকে রাতে দিয়ে দেবেন কি কি খাবো, ট্যাঙ্ক দেবেন, কিছু ট্যাঙ্ক চেনেন, লেটেস্ট মডেলের তা দেবেন, 50টি। আমাদের ফাইটার জেট চালানোর লোক আছে। আপনাকে আর্মি ভয়ানক আর্মি লাগবে না। আমাদের কাছে দেবেন পিস্তল, দেবেন সব AK-47। এবং আমরা জানি কাকে মারতে হবে। আমরা ইন্ডিয়ায় মুসলমান আছে না, ওকে পাইছে মারতে হবে। আপনারা তো পারবেন না, আপনারা তো এক সাইডে, আপনারা শিখে এক সাইডে বিরাজ করা। কথা কি বুঝেছেন? হ্যাঁ, তাহলে এবার আপনাদের জন্য আর্মির জন্য আমাদের পক্ষ থেকে সিলেট থাকতি। সিলেট তো এখন শুধু দেয় জাগের আপনারা কিনেছেন। বাংলাদেশের বড় বড় যেই 6টা স্টুডেন্ট লিডার আছে, ওর ভিতরে তো একজনের নাম কয়ে দিচ্ছি যে আপনাদের সাথে এইসব কিনতে সাহায্য করেছে ইটারে। ওর নাম যেন কি, ডক্টর ইউনূসরে বসাতি। তার নাম কি, নুরুল হক নূর, তাই না? নুরুল হক নূর। শেখ হাসিনা আসলো, মায়ের ধরে খেয়ে শেখ হাসিনা হাত পায়ে ধরেছিল। এখন তারেক জিয়া আসতে, তারেক জিয়ার সাথে। এখন ডক্টর ইউনূসরে বসাতে, ডক্টর ইউনূসের সাথে। কয়েকদিন পরে খ্রিস্টান আসবে, খ্রিস্টানের সাথে মুসলমানকে বেছে দিবি। তারপরে হিন্দু আসবে, হিন্দুকে কাছে খ্রিস্টানকে বেছে দিবি। এই তোর কাজ, নাকি অন্য কিছু? হ্যাঁ, রাজনীতি, মুনাফিক রাজনীতি বুঝেন? ওই মুনাফিক রাজনীতির ভিতরে আছে ও। হ্যাঁ, ও যদি মুনাফিক রাজনীতির ভিতর না থাকে তাহলে ওরা সত্যিকারে আমার সামনাসামনি 1 to 1 আমার অনেক প্রশ্ন আছে ওই নুরুল হক নূরের কাছে। আমার প্রশ্ন জবাব নুরুল হক নূরের কাছে আমার অনেক প্রশ্ন আছে, প্রশ্ন জবাব দিতে কোন। দেশে এত ফারাক্কা, এত সমস্যা হয়ে যাচ্ছে, ওরা ঢাকার রাজনীতি নিয়ে সব ব্যস্ত আছে। স্টুডেন্টরা ফারাক্কার দিকে আগে না কেন কিছু? হ্যাঁ, ফারাক্কার দিকে আগে না কেন? স্টুডেন্ট যে বুক পাঠিয়ে দিবি ইন্ডিয়া, তুই কর গুলি, আমরা আছি। কয়টা স্টুডেন্ট গুলি করতে পারবি? ইন্টারন্যাশনাল আইনে আছে স্টুডেন্টকে গুলি করা। হ্যাঁ, স্টুডেন্ট এখনো বসে রয়েছে, ফারাক্কার দিকে আগোচ্ছে না। তার মানে এগুলো কি ইন্টারন্যাশনাল রাজনীতি চলতেছে? ওকে ঢাকার ভিতরে আটকে রাখা হয়েছে, তো ঢাকাতে না বের হয়। এর আর দেশের মিলিয়ন্স অফ বিলিয়ন্স আমেরিকান মার্কিন ডলার নষ্ট হয়ে যাচ্ছে। এর ক্ষতিপূরণ দেবে কে? ডক্টর ইউনূস। এর ক্ষতিপূরণ দেবে কে? ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, নাকি আমেরিকার জো বাইডেন্স, নাকি ইসরায়েলের নেতানিয়াহু? এর ক্ষতিপূরণ তো কেউ না কেউ দিতে হবে, তাছাড়া বাংলাদেশ তো তাকে উঠতে হবে। এর ক্ষতিপূরণ কেউ না কেউ দিতে হবে। তার জন্য আমি বাংলাদেশের যত লোক আছে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, সবাই এর বসে এই ফারাক্কা একটা মোকাবেলা আনতে হবে, এর একটা ভিত আনতে হবে। হয়তো ওরা পানি ছেড়ে দিলে পারে, পুরো বছরই পানি ছেড়ে দিতে রাখতে হবে। ওরা আটকায় পানির বিপদ সীমা ওভারটেক করবে, তারপর ওরা পানি ছাড়বে, বাংলাদেশ ভেসে চলে যাবে। হাজার হাজার আমাদের যেগুলো কৃষি ভাইরা, হ্যাঁ, ধানের চাষ করতেছে, ধান ভেসে চলে যাবে, মাছের ঘের ভেসে চলে যাবে, গাড়ি ভেসে চলে যাবে, জায়গা ভেসে চলে যাবে, ঘর ভেসে চলে যাবে। এগুলো তো আমরা কেউ সাথে করি না কেন? আমাদের দেশের সাথে সব উন্নত করতেছে। এর একটা ভিত করতে হবে, ইন্টারন্যাশনালি করতে হবে। এই বলে আমি আজকের আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা সবাই এই নিয়ে বসেন, ঠিক আছে? আমাকে ডাক দিলে পরে পাবেন যেখানে সেখানে। আপনারা অনেকে আমার নাম্বার জানেন, তা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, এই নিয়ে আপনারা সবাই বলবেন। এবং আমরা ইসলাম করি, আমার নাম ইসলামিক, আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই